স্টুডেন্ট ভিসায় কি ডকুমেন্ট প্রয়োজন, এম্বাসিতে যাওয়ার আগে আপনার কি বিষয় ফলো করতে হবে, আপনার ডকুমেন্টসগুলি আবার চেক করুন। কি প্রয়োজন রয়েছে চেকলিস্ট তৈরি করুন প্রয়োজনে। জাপানে যে কোনো ধরনের সাপোর্টের জন্য স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসা এবং অন্যান্য যেই ভিসাসমূহ রয়েছে সেসব ভিসায় আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে একতাবদ্ধ হয়ে দুর্নীতি এবং যত ধরনের প্রবলেম রয়েছে এগুলি ওভারকাম করতে হবে। দেশের যুব সমাজের ডেভেলপমেন্টের যে সংগ্রাম আমরা হাতে নিয়েছি সেই দলে যোগ দিতে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টুডেন্ট ভিসায় আবেদন করতে সিওই এবং এম্বাসিতে কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলি সম্পর্কে, সেগুলি তুলে ধরব আপনাদের কাছে। এবং আমরা আলোচনা করব এম্বাসিতে যাওয়ার পূর্বে আপনাদেরকে কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সফলভাবে আপনাদের ভিসাটি পেতে। তো দেশের যুব সমাজের ডেভেলপমেন্টের যে সংগ্রাম আমরা হাতে নিয়েছি সেই দলে যোগ দিতে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা সিওই থেকে এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া পর্যন্ত আপনাদের স্টুডেন্ট ভিসায় কি ডকুমেন্ট প্রয়োজন সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানি। ডকুমেন্টগুলো সম্পর্কে যখন বলবো আপনারা চেষ্টা করবেন এগুলি নোট করে নিতে ক্রমান্বয়ে। তো প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি পাসপোর্ট। দ্বিতীয়তে যে বিষয়টি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেট যেটাকে বলে। তৃতীয় যে বিষয়টি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার সদ্য তোলা ছবি। সেটা হতে হবে 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার, যেটা আমরা বলে থাকি পাসপোর্ট সাইজের ছবি। তবে ছবি তোলার সময় অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং মাথায় টুপি, চশমা অথবা এরকম কোনো কিছু থাকা যাবে না। আর ছবিটি অবশ্যই বিগত 3 মাসের মধ্যে তোলা ছবি হতে হবে। এরপর যে বিষয়টি প্রয়োজন হবে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই ফিল আপ করা থাকতে হবে এবং স্বাক্ষরিত থাকতে হবে। এরপর যে বিষয়টি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট অফ এলিজিবিলিটি সিওই এর অরিজিনাল কপিটা। তারপর যে বিষয়টি সংযোজন করতে হবে সেটা হচ্ছে সিওই আবেদনপত্র। সিওই অ্যাপ্লিকেশন করার সময় যেই অ্যাপ্লিকেশন পেপার ফিল আপ করা হয়েছে সেটার কপি প্রয়োজন হবে। এরপর যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে প্রুফ রয়েছে, সার্টিফিকেট রয়েছে 180 ঘন্টা অথবা এর থেকে বেশি, সেই সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে। তা হতে পারে নাট কিংবা জেএলপিটি অথবা জেএফটি, যে কোনোটা দিয়েই আপনি এটা করতে পারবেন। এরপরেরটা হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একাডেমিক যত ডকুমেন্টস রয়েছে, কোয়ালিফিকেশনের যত ডকুমেন্টস আছে সবগুলি আপনাকে ইনক্লুড করতে হবে। এরপর যেই জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে আপনি বর্তমানে যেই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেই প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্র দিতে হবে। এরপর যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে আপনার অন্যান্য কোনো ডিপ্লোমা অথবা কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেই ডকুমেন্টগুলি আপনাকে ইনক্লুড করতে হবে। এরপর আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করেছিলেন সেই প্রতিষ্ঠান থেকেও একটা সার্টিফিকেট দিয়ে থাকে 180 ঘন্টার, সেই সার্টিফিকেট আপনাকে ইনক্লুড করতে হবে। এরপর যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে যেই স্কুলে অ্যাডমিশন নেবেন সেই স্কুলের অ্যাডমিশন ফর্ম যেটা, সেটা ফিল আপ অবস্থায় আপনাকে ইনক্লুড করতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব আপনার স্পন্সর যে হবে তার কি ডকুমেন্ট প্রয়োজন হবে। বিদেশে পড়াশোনা করতে গেলে অবশ্যই আপনার একজন স্পন্সর থাকতে হবে।
তার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এগুলি নোট করে নেওয়ার চেষ্টা করবেন। তো শুরুতে আপনার স্পন্সরের যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে স্পন্সরের জাতীয় পরিচয়পত্র এবং বার্থ সার্টিফিকেট যেটা। দ্বিতীয়তে যে বিষয়টি লাগবে আপনার স্পন্সরের পেশাগত প্রমাণপত্র, তা হতে পারে ব্যবসা, চাকরি কিংবা পেশাজীবী অথবা ল্যান্ডলর্ড, যে কোনো ধরনের পেশা থাকলে সেটার প্রমাণপত্র আপনাকে ইনক্লুড করতে হবে। এরপর যে বিষয়টি আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট অথবা ফ্যামিলি সনদপত্র যেটা আছে সেটা ইনক্লুড করতে হবে আপনাকে। এরপর আপনাকে দেখাইতে হবে ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরের যে ব্যাংক স্টেটমেন্ট যেখানে 1 বছরে আপনার পড়াশোনার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন আছে সেটা থাকবে, এবং এটা প্রমাণ করতে হবে ওই ব্যাংক স্টেটমেন্ট দ্বারা যে আপনি ওখানে অধ্যয়নকালে যেই খরচটা আসবে, থাকা খাওয়া এবং আপনার টিউশন ফি সবগুলো আপনার পরিবার, আপনার স্পন্সর স্বাচ্ছন্দ্যে পরিবারের অন্যান্য খরচের সাথে স্বাচ্ছন্দ্যে এটা ওভারকাম করতে হবে পারবে, সেই বিষয়টি আপনাকে প্রুভ করতে হবে। অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা প্রাসঙ্গিক হতে হবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে স্পন্সরের যে অন্যান্য ডকুমেন্টস যদি প্রয়োজন হয় ওনার পেশা অনুসারে, ব্যবসা অনুসারে, সেগুলি আপনাকে ইনক্লুড করতে হবে, অথবা যদি কোনো সেভিংস থাকে সেগুলিও ইনক্লুড করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব কি কি করলে আপনার সিওই এবং এম্বাসি দুটোতে আপনি সফল হতে পারবেন। তো এই বিষয়গুলিও আপনারা নোট করে রাখার চেষ্টা করবেন। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন, আপনার যে ডকুমেন্টস সমূহ আছে সবগুলোর নির্ভুলতা আপনাকে নিশ্চিত করতে হবে। এটা করার জন্য আপনি শতবার চেক করুন এবং কয়েকজনকে দিয়ে চেক করানোর চেষ্টা করুন। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটা হচ্ছে আপনার আর্থিক সচ্ছলতা অথবা আপনার স্পন্সরের যে আর্থিক সচ্ছলতা আছে সেটা হাইলাইট করার চেষ্টা করুন। এটা হতে পারে ব্যাংক স্টেটমেন্টে একটা স্মার্ট অ্যামাউন্ট দেখানোর মাধ্যমে, যেটা দেখলে বোঝা যায় যে আপনার প্রত্যেক মাসে একটা বিশেষ সময়ে আপনার একটা ইনকাম আসে, সেটা আপনার পেশাগত কারণে হোক অথবা আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য অথবা যে প্রফেশনই আপনি থাকেন না কেন, একটা নির্দিষ্ট সময়ে প্রাসঙ্গিক একটা অ্যামাউন্ট আপনার জমা হয় এবং আপনার একটা কস্ট যাওয়ার পরেও আপনার একটা সেভিংস থাকে। তো এগুলি হাইলাইট করবেন এভাবে যে আপনার পারিবারিক খরচ মেটানোর পর আপনার স্পন্সর আপনাকে এই সেভিংস থেকে আপনাকে আপনার পড়াশোনার খরচ জাপানে থাকা অবস্থায় অথবা অন্যান্য দেশে থাকা অবস্থায় আপনাকে সম্পূর্ণভাবে প্রোভাইড করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। এটা প্রুভ করতে হবে আপনাকে। এরপর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার নিজের দেশে স্বদেশে প্রত্যাবর্তনের যেই অভিপ্রায় সেটা প্রমাণ করার চেষ্টা করুন। কারণ যদি জিজ্ঞেস করে জাপান এম্বাসিতে আপনি পড়াশোনার পর কি করতে চান অথবা আপনার হায়ার এডুকেশন কমপ্লিট করার পর কি করতে চান, তখন আপনি এরকম একটা যুক্তি দেখানোর চেষ্টা করুন যে একটা নির্দিষ্ট সময় ওই দেশে জব করার পর একটা অ্যামাউন্ট হলে আপনি বাংলাদেশে এসে এরকম কিছু করতে চান, অথবা আপনার একটা স্বপ্ন আছে দেশে এরকম কিছু করার, অথবা আপনার ফ্যামিলির কোনো ব্যবসা বাণিজ্য আছে এই রিলেটেড, সেই বিষয়টি আপনি সামনে এগিয়ে নেওয়ার একটা প্ল্যান তাদের সামনে তুলে ধরুন। এরপর যেটা দরকার হবে সেটা হচ্ছে উক্ত দেশে আপনার যে স্টাডি প্ল্যান রয়েছে, প্রাসঙ্গিক একটা স্টাডি প্ল্যানটি আপনি তাদের কাছে তুলে ধরুন সুন্দরভাবে, এবং সেটা যেন গ্রহণযোগ্য হয় সেই মোতাবেক। এবার আমরা আলোচনা করব এম্বাসিতে যাওয়ার আগে আপনার কি কি বিষয় ফলো করতে হবে সফলতার জন্য। তো প্রথমে যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে আপনার ডকুমেন্টসগুলি আবার চেক করুন। কি কি প্রয়োজন রয়েছে চেকলিস্ট তৈরি করুন প্রয়োজনে, এবং আবারও চেক করুন, আবারও কোনো ভুল ত্রুটি আছে কি না সেটা চেক করুন। এরপর যে বিষয়টি মনে রাখবেন সেটা হচ্ছে বর্তমানে এম্বাসির কোনো বিশেষ চাওয়া রয়েছে কি না। তারা পরিস্থিতি এবং লোকেশন ভেদে এম্বাসির
যে ডিজায়ার সেটা বিভিন্ন ধরনের হতে পারে, সে বিষয়ে আপনাকে লক্ষ্য রেখে সে অনুযায়ী এম্বাসিতে যেতে হবে। তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এম্বাসিতে যাওয়ার সময় তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই তাড়াতাড়ি আপনাকে যেতে হবে এবং তাদের সাথে বিনয়ী থাকুন। জাপানে আপনাদের পড়াশোনার জন্য অথবা বিশ্বের অন্যান্য দেশে আপনাদের পড়াশোনার জন্য শুভকামনা রইল। জাপানে যে কোনো ধরনের সাপোর্টের জন্য স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসা এবং অন্যান্য যেই ভিসাসমূহ রয়েছে সেসব ভিসায় আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে একতাবদ্ধ হয়ে দুর্নীতি এবং যত ধরনের প্রবলেম রয়েছে এগুলি ওভারকাম করতে হবে। তো দেশের ডেভেলপমেন্টের যেই টার্গেট নিয়েছি তার জন্য আমাদের দলে যোগ দিবেন। আমাদের ভিডিও এবং অন্যান্য পোস্টগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।